নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সাথে এই গরমে একটা রেসিপি নিয়ে এসেছি। তার জন্য নিয়েছি চিকেন, একদম চিকেনের পাতলা ঝোল করব। চিকেনটাকে লেবু দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করা আছে ঘন্টাখানেক। এদিকে আলু কেটে নিয়েছি, টমেটো আছে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। এদিকে আছে পেঁয়াজ কিছুটা কুচি করে নিয়েছি, আর কিছুটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এদিকে আছে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা, মানে শুকনো কাঁচা লঙ্কাগুলো পেস্ট করা। এখন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এখন আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আর যা গরম পড়েছে, তখন সবসময় মনে হয় না যে চিকেন কষাটা খাই কি চিলি চিকেন। আর মনে হচ্ছে এত গরমে, অথচ একটু হালকা পাতলা হবে কিন্তু টেস্টি হবে রেসিপিটা। সে বাচ্চারা যাতে খায় সেইভাবেই করে মুখরোচকভাবে করা, ওই জন্যেই মাংসও হবে, চিকেনটাও খাওয়াবে, কিন্তু একটু পাতলা করে ঝোল করে নেবো। দেখলেন তো রসুন আদার পরিমাণটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে। আর এখন কড়াইতে আমি তেলটাও গরম হয়ে গেলে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম, সেটার মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটা কাশ্মীরি রেড চিলি দিয়েছি কালারটার জন্য। যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করছি, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিইনি। এখন আলুটা ভাজা হয়ে এসছে, আর এখন আলুগুলো আমি তুলে নেব। আর আলুটা আমি পরেই দেব, প্রেশারে দেব। মাংসটা আমি প্রেশারেই করবো, একদম হালকা পাতলা বললামই তো গরমের জন্য, আর একটু রিচ করব না। আর এখন গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলার মধ্যে আমি 2টো লবঙ্গ আর 2টো এলাচ দিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখন আমি 4টে যে পেঁয়াজ নিয়েছিলাম, কিছুটা তো মিক্সিতে পেস্ট করে রেখেছি আর কিছুটা ভেজে নিচ্ছি। আর তার মধ্যে বড় সাইজে একটা টমেটো দিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। আর মাংসটা যে ম্যারিনেট করেছিলাম, ওই লেবুর জলটা আর মাংসের সাথেও দেখুন কতটা জল বেরিয়েছে। এখন এই জলেই ভালো করে আমি কম আঁচ করে করে কষে নেবো। আর ওই যে ওদিকে প্রেশারে গরম জলটাও বসিয়েছি। এখন ওই যে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজের যেটুক ছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও কষে নেবো, যে জলটাও কমে আসবে। আর একটু কম আঁচ করে কষে নিলে না খাবারের টেস্টটাও বাড়ে আর খেতেও ভালো লাগে। ওই জন্য আমি একদম কম আঁচে করে করে দিয়ে এদিক ওদিক করে নেড়ে ছেড়ে ভালো করে আমি কষে নিচ্ছি। দেখুন এখনও অবধি মাংসের জলটা টানেনি। যত সময় না তেল ছাড়ছে, আমি কম আঁচে করে এইভাবে আমি ভালো করে একবার এদিক একবার ওদিক করে আমি কষিয়ে নেবার। সবসময় একঘেয়েমি থেকে একটু বেশ টানা কতদিন শুধু কষা খাবে, কষা এরকম চিকেন কষাই খাবে করা হয়েছে। আর আজকে যে এইভাবে একটু পাতলা ঝোল করেছি, একটু আজকে ওদের খেতে খুবই, আমাদের ঘরের লোকেরা খুবই পছন্দ করেছে। আর আজকের চিকেনের পাতলা ঝোলটা খুবই টেস্টি হয়েছিল। আর প্রেশারে দেওয়ার জন্য এর স্বাদটাও মনে হচ্ছিল যে বেড়ে গেছে। আর এখন দেখুন পুরো মাংসটা কষে তেলটাও ছেড়ে এসছে। আর খুবই আমি অল্প তেলেই রান্নাটা আজকে করেছি, খুব একটা তেল দিইনি। আর এখন একটু কিছুটা পরিমাণ ব্যালেন্সের জন্য মিষ্টিটা দিয়ে আবারও কষে নিচ্ছি। যেমন তেল ছেড়ে এসছে, কিন্তু খুব যে তেল আছে সেটাও না কিন্তু। আর এইভাবে একবার গরমে খেয়ে দেখতে পারেন, যে একদম হালকা পাতলা অথচ টেস্টি একটি রেসিপি। চিকেনের একটা পাতলা ঝোল, একটু একঘেয়েমির থেকে। আর গরম ভাতের সাথে তো ভালোই লাগবে। আর এখন একটু কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, কারণ গুঁড়ো গরম মশলাটা অল্পই পরিমাণে দিলাম। আর এই গুঁড়ো গরম মশলার মধ্যে না আমার যেন মনে হয় দারচিনির গন্ধটা বেশি বেরায়, ওই জন্য আমি ফোড়নে দারচিনিটা ইউজ করি না, লবঙ্গ আর এলাচটা দিই। আর এখন আমি প্রেশারে ট্রান্সফার করে দিলাম গরম জলটার মধ্যে। আর উপরে আমি আলু ভাজাটা দিয়ে দিলাম, কারণ এটা চন্দ্রমুখী আলু, ভিতরে দিলে যদি অনেকটা গলে যায়, যেন ওপরে করেই দিলাম, এই ভাপে ভাপে হয়ে যাবে। আর একটা সিটি দিয়ে আর কিছুটা স্ট্যান্ডিং টাইমটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন আমার চিকেনের পাতলা ঝোল রেডি। এখনও ঝোলটা টকবক করে ফুটছে। আর আজকের এই চিকেনের এই পাতলা ঝোলের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এত সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখবার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে কাউকে আমি ছোটো করব না। অনেক অনেক ভালোবাসা। সকলেই ভালো থাকবেন, আর ভালো থাকলে শেয়ার করে দেবেন আমার এই রেসিপিটি বন্ধুরা। পরে একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখা হবে। টাটা।